সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর একে একে তার শাসনামলের বর্বরতার চিত্র উঠে এসেছে। এবার জানা গেল আরও ভয়াবহ তথ্য। সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা। জোরপূর্বক গুমের তদন্তকারী কমিশনের প্রাথমিক প্রতিবেদনের সূত্রে এ খবর জানিয়েছেন তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে বলা হয়, আটকে রাখা শিশুদের ওপর সেখানে নির্যাতন করা হতো। অন্তত অর্ধ ডজন শিশু হাসিনার আমলে তাদের মায়েদের সাথে মাসের পর মাস জেলের ভেতর কাটিয়েছে। আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে শিশুদের মায়ের দুধ পান করতে না দেওয়ার ঘটনাও রয়েছে। কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গুম হওয়া নারীদের তাদের সন্তানসহ চিরতরে নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে। এক গর্ভবতী নারীকে তার ২টি ছোট বাচ্চাসহ গোপন কারাগারে আটকে রেখে মারধর করা হয়েছিল। একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের এমন একটি বন্দিস্থানের কক্ষ দেখিয়েছিলেন, যেখানে তাকে শিশুকালে তার মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল। শিশুটির মা আর কখনোই ফিরে আসেননি। এই আটক কেন্দ্রটি পরিচালনা করত র্যাব। এক দম্পতি এবং তাদের শিশুকে আটক রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশ্য ক্ষমতায় থাকাকালীন হাসিনা সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করত। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছে। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন, কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে সেই সব বাহিনীকে চিহ্নিত করা যাবে, যারা এই নির্যাতনের ঘটনায় জড়িত। প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।